বাতাস মাটি পানির মতো রাষ্ট্র দুনিয়া সম্পদের অধিকার দিয়েছেন। তাই রাষ্ট্রসভার দুনিয়া সবার এটা খেলাফতে ইনসানিয়াত খেলাফতে আরদির একটা রাষ্ট্রীয় বিশ্বগত অধ্যায়। আর জীবন বস্তুর ঊর্ধ্বে স্রষ্টার নামে স্রষ্টার আলোকে এটা খেলাফতে ইনসানিয়াতের ব্যক্তিগত অধ্যায়। এতটুকু আমরা মানুষকে শেখাতে পারলেও মহা বিপ্লব, যে রাষ্ট্রসভার দুনিয়া সবার স্বীকার করতে হবে। রাষ্ট্র গোষ্ঠীর নয়, দুনিয়া গোষ্ঠীর নয়, সম্পদের গোষ্ঠীর নয়। কেউ কাউকে হত্যা করতে পারে না, কেউ কারো উপরে তাদের ক্ষমতার বলে রাষ্ট্র ক্ষমতার বলে তাদের মতবাদ চাপিয়ে দিতে পারে না, তাদের ধর্ম চাপিয়ে দিতে পারে না, এবং কারো ধর্মকে নিষিদ্ধ, কারো মতবাদকে নিষিদ্ধ করতে পারে না। জ্ঞানের মাধ্যমে, সত্য আর জ্ঞানের মুক্ত প্রবাহের মাধ্যমে সত্য মিথ্যা যে যারটা, যে ধর্মের লোক বা যে মতপথের লোক যারটা, সে তারটা যুক্তি দলিল জ্ঞানের মাধ্যমে তুলে ধরবে, আমরাও তুলে ধরবো, এবং মানুষ যারটা ভালো মনে করে গ্রহণ করবে, যারটা মনে করে না তা সেটা বর্জন করবে। এভাবে দুনিয়া চলবে। তার জীবনকে সব অপশক্তি থেকে, সব অপশক্তির দাসত্ব, অপশক্তির আতঙ্ক, অপশক্তির খুঞ্জলম অবিচার, অপশক্তির কীর্ত দাসত্ব থেকে প্রতিটি জীবনকে মুক্ত স্বাধীন করা, আত্মাকে স্বাধীন করা, আত্মাকে মুক্ত করা, জীবন বস্তুর উদ্দেশ্যে স্রষ্টার নামে স্রষ্টার আলোকে এটা স্বীকার করলে আত্মা মুক্তির প্রক্রিয়া শুরু হবে। এবং রাষ্ট্রসভার দুনিয়া সবার হলে জীবন মুক্ত, জীবন স্বাধীন, জীবনের স্বাধীনতা, রাষ্ট্র স্বাধীনতা, দুনিয়ার স্বাধীনতা আবার আসবে। এখন মানুষ আত্মার স্বাধীনতা, জীবনের স্বাধীনতা, রাষ্ট্র স্বাধীনতা কিছুই জানে না, কোনো কিছু মিথ্যার আধারে ডুবিয়ে রেখেছে। এই মিথ্যার আধার থেকে মুক্ত করার পৃথিবীতে হকের একটাই কাফেলা, বদর সিফিন কারবালার এই যুগের কাফেলার নাম ওয়ার্ল্ড সানি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন। দুনিয়াতে আদম আলাইহিস সালাম থেকে খাতামুন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, ঈসা আলাইহিস সালামের পর আমাদের প্রাণাদি প্রাণবীর জাহেরে যে শুভাগমন, ইতিহাসের যে আমানত, সেটার ধারক বাহক হতে হবে আমাদের জীবন। সেটাই ওয়ার্ল্ড সানি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, সেটারই রূপরেখা। এই জন্য ওয়ার্ল্ড সানি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন ও ইমাম হায়াতের সাথে যে নাই সে কলেমায় নাই, থাকলে দেখাক। কলেমা উচ্চারণ করতে পারবে, কিন্তু কলেমার আত্মা, জীবন জগৎ, কলেমার চেতনা, কলেমার জাতীয়তা, ইমান জাতীয়তা, কলেমার জাতীয়তা, মন্য মানুষের জন্য মানব জাতীয়তা, কলেমার জাতীয়তা, কলেমার রাষ্ট্রকাঠামোটা জীবন কাঠামো, জীবন কাঠামোর রাষ্ট্রীয় রূপ, বিশ্ব কাঠামো সেটাও জীবনের কাঠামো, জীবন কাঠামোর বিশ্বগত অধ্যায়, বিশ্বগত রূপরেখা। এগুলো কোনো কিছুই নাই। কলেমা পড়লো, কলেমা তো সবাই পড়ে, আল্লাহ রবকে সৌদি আরব কেউ বলা বাদ আছে আমরা ছাড়া? তো এভাবে আল্লাহ রবকে সৌদি আরব বললে তো কলেমা অস্বীকার হলো। এভাবে কলেমার বিপরীত ধারাকে, মুআবিয়া ইয়াজিদের ধারাকে কবুল করা হলো, আবু জাহলের ধারাকে কবুল করা হলো। মুআবিয়া ইয়াজিদের ধারা নতুন ধারা না, মুআবিয়া ইয়াজিদ আবু জাহলের ধারাটাকেই বাস্তবায়ন করছে। এভাবে আবু জাহল সরাসরি করছে, আর মুআবিয়া ইয়াজিদের ইসলামের মুখোশে মুসলিম দাবি করে করছে। এটা আরো ডেঞ্জারাস, আরো ভয়ঙ্কর, আরো খারাপ, আরো ক্ষতিকর। তো সেটাই এখন ইসলাম আহলে সুন্নাত জামাতের নামে চালিয়ে দিচ্ছে। আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে শিয়া অপবাদ দিচ্ছে। মুআবিয়া আহলে রাসূলের খুনিদের বিরুদ্ধে শত্রুতা রাখা, এটা ইমানি শত্রুতা, এটা রাখতেই হবে। তো সেটাকেই আবার শিয়াবাদের অপবাদ দিচ্ছে। আবার আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, শত্রুদের গোলামিকে আহলে সুন্নাত জামাতের নামে চালাচ্ছে, তরিকতের নামে চালাচ্ছে, মাযহাবের নামে চালাচ্ছে। এসব চরম ভণ্ডামে, মিথ্যা, কুফরি, ধোঁকা, প্রতারণা, মুনাফিকের ধারা আমরা অবশ্যই উৎখাত করে ছাড়বো আল্লাহ হাবিবের রহমতে। আমরা আমাদের আসল ইসলাম, আসল আহলে সুন্নাত জামাত, যেটা আল্লাহ তাআলার নামে, আল্লাহ তাআলার প্রেমে, আল্লাহ তাআলার জন্য উৎসর্গিত, আল্লাহ তাআলার উদ্দেশ্যে, যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের শানে উৎসর্গিত, অর্থাৎ তাওহীদ রিসালাত ভিত্তিক, আহলে বায়াত কেন্দ্রিক, ভাই বোন সবার খেলাফত ভিত্তিক, ইনসানিয়াত ভিত্তিক, জীবন ভিত্তিক, আল্লাহ হাবিবের রহমত রব্বুবিয়ত ভিত্তিক, সব মানুষের কল্যাণ ভিত্তিক যে রহমতের ইসলাম, রহমতের জীবন জগৎ, রহমতের বাস্তব প্রক্রিয়া, খেলাফত ইনসানিয়াত, খেলাফতে আরদি, আমরা আবার সবকিছু আমাদেরকে করতে হবে। এই জন্য আমাদের জীবন এটা আমাদেরকে বুঝতে হবে। তাই সুন্নি আন্দোলন ইনসানিয়াতে আসা মানে আসল ইসলামে আসা। অন্য মানুষের জন্য ইনসানিয়াত বিপ্লবে আসা মানে মানব জীবনে ফিরে আসা এবং মানব জীবন লাভ করা, মানব সত্তা লাভ করা, জীবনের সত্য লাভ করা, আল্লাহ তাআলার নামে জীবনের বন্ধন হওয়া। আর না হলে নাস্তিকতার সাগরে ওরা হারিয়ে গেছে, অন্ধকারে জাহান্নামের দিকে চলে গেছে, মিথ্যার দাস হয়ে গেছে। এই জন্য মানব সত্তা, মানব জীবন ফিরে পাওয়া, আবার
মানব জীবন ইনসানিয়াত বিপ্লবে আসা, মানব জীবন ফিরে পাওয়া। এর আগে মানুষ সে না, এর আগে সে বস্তুবাদী, এর আগে সে মূলকীয়তার দাস, এর আগে সে মিথ্যার দাস, এর আগে সে তার মানব সত্তা, মানবিক অস্তিত্ব, মানবিক দৃষ্টি, মানবিক চেতনা নাই। এভাবে আর ইমানদারের জন্য, মানুষের জন্য, সবার জন্যই মানে রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা, রাজনীতি একটাই। যেমন অক্সিজেন সবার জন্য একটা, এভাবে মানবতা রাজনীতি মানুষ দাবি করলেও স্বীকার করতে হবে, ইমানদার দাবি করলেও মানবতা রাজনীতি ইমানি রাজনীতি হিসাবে তাকে সেটা বাস্তবায়ন করতে হবে। এই জন্য ইনসানিয়ত বিপ্লব, খেলাফতে ইনসানিয়ত অস্বীকার করলে, ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, অল হিউম্যানিটি রেভলিউশন অস্বীকার করলে কলেমা, কোরআনুল করিম, ইসলাম অস্বীকার হবে। কারণ হক আকীদা অস্বীকার করা হবে, ইসলামের আসল রূপরেখা অস্বীকার হবে। এর বাহিরে কি আছে? ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্টের মাধ্যমে আসল ইসলাম আসছে, আসল আহলে সুন্নাত জামাত আসছে। ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনের মধ্যে যে মানব জীবন, জীবনের সত্য এবং জীবনের রূপরেখা, জীবনের দুনিয়া ফিরে আসছে। তো ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, অল হিউম্যানিটি রেভলিউশন অস্বীকার করলে যেটা থাকে সেটা ইসলামের নামে ওয়াহাবিবাদ, মওদুদিবাদ, সালাফিবাদ, শিয়াবাদ, কাদিয়ানীবাদ, ওয়াহাবিয়াবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে মুয়াবিয়াজিদের ধারা, বস্তুবাদের ধারা, মূলকীয়তের ধারা, রাজনৈতিক ধারা, মুয়াবিয়ার ধারা, মুসলিম দেশে বস্তুবাদের ধারা, উমাইয়া জাতীয়তাবাদ, উমাইয়া গোত্রবাদ বস্তুবাদের একটা শাখা, যেটা সৌদি জাতীয়তাবাদ নামে এখন কায়েম আছে, আরো বিভিন্ন ভাবে কায়েম আছে। তো এভাবে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, অল হিউম্যানিটি রেভলিউশনের বাহিরে, হকের ইমামতের বাহিরে ঈমান, ইসলাম, কলেমার দিন, খেলাফত, ইনসানিয়াত জীবনের কিছুই নাই। আছে এই নামের ধোঁকা অথবা মূর্খতা, আর কিছু নাই। আর সেটার ধারক তুমি আমি, আমরা সবাই। ইমামত বলতে তুমি আমি, আমাদের সবাইকে বোঝায়। এভাবে আমরা আমাদের জীবনগুলোকে সিরিয়াসলি কাজে লাগাতে হবে, প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে হবে। আমরা সবার জীবনের বিভিন্ন সমস্যা, সংকট থাকে, যত সংকটেই থাক, আমরা যে কোনো অবস্থায় আমরা হককে এগিয়ে নিব, বাতিলকে আমরা উৎখাত করব, হকের ধারক হয়ে বেঁচে থাকবো, হকের ধারাকে আমরা জারি রাখবো, পুনর্জীবিত করব, বাতিলকে আমরা উৎখাত করব। আমরা বাংলাদেশ নয়, শুধু সারা দুনিয়াকে আবার কলমের ছায়াতলে, অর্থাৎ ইনসানিয়তের ছায়াতলে আসলে কলমের ছায়াতলে, খেলাফতের ছায়াতলে, কলমের ছায়াতলে নিয়ে আসবো। বাতিল ফারকা, বস্তুবাদ, দ্বীনি বাতিল এবং তাদের মূলকীয়তকে আমরা অবশ্যই উৎখাত করব, আমাদের করতেই হবে। এই জন্যই আমাদের জীবন, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানত আমাদের উপরে, নির্দেশ আহলে রাসূল, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, ইমামগণ, ওলিগণের আমানত আমাদের জীবনের উপরে। এই জন্যই আমাদের জীবন, এর চেয়ে বড় কোনো দায়িত্ব নাই। আর সবকিছু এটারই উপকরণ, শাখা প্রশাখা, এটাকে ভিত্তি করে আমাদের সবকিছু। এটা যতক্ষণ আছে, এই দায়িত্বে আমরা যতক্ষণ আসি, ততক্ষণ আমরা আল্লাহর হাবিবের আসি, আনাম তালিমের মধ্যে, সিরাতুল মুস্তাকিমের মধ্যে আমরা আসি। আর এই দায়িত্বে আমরা যদি না থাকি, তাহলে আমরা আল্লাহর হাবিবের নাই। শয়তান আমাদেরকে গ্রাস করে নিল, দখল করে নিল, বিচ্ছিন্ন করে দিল, নষ্ট করে দিল, ধ্বংস করে দিল, মাদক দলদের মধ্যে নিয়ে গেল, এবং আমরা আর আনাম তালিমের ধারায়, হকের ধারায় নাই। তাই এটা কত সিরিয়াস, এর চেয়ে সিরিয়াস কোনো কিছু নাই, এর চেয়ে জরুরি পৃথিবীতে এখন কোনো কিছু নাই। ইমান কত জরুরি, কলেমা কত জরুরি, এগুলোর কোনো ভাষা শব্দ নাই। আর সেটারই রূপরেখা, সেটারই বাস্তবায়নের নাম ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, অল হিউম্যানিটি রেভলিউশন। এভাবে মানে বুঝতে হবে। যারা নতুন আসবে ওদেরকেও বুঝাবি যে আমি কলেমায় আসছি, আমি কলেমা করি, আমি কোনো দল পার্টি সংগঠন না, কলেমা করি, ইসলাম করি, বদর, সিফিন, কারবালা করি, সে আমানত আমি বহন করি। এটা এর বাহিরে বিপরীত ধারা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনের ধারা, বাতিল ফারকা, বস্তুবাদ, দ্বীনি বাতিল, মূলকীয়ত এবং আহলে সুন্নাত জামাতের নামে মুয়াবিয়াজিদবাদী ধোঁকা ছাড়া কোনো কিছু নাই। তাই বুঝাবে, সিরিয়াসলি সবাইকে গড়ে তুলবে, নিজেদের জীবনকে সেফ রাখবে, নিরাপদে কাজ করতে হবে, বেঁচে থাকতে হবে। যারা বুঝার মতো হৃদয় মন আছে বলে মনে করবে, কথা বলবে নিরাপত্তা সহকারে, অর্থাৎ যার সাথে কথা বললে নিরাপত্তার হানি হবে না, তার সাথে কেবল কথা বলবে। খারাপ লোকদেরকে অ্যাভয়েড করে চলবে, বিষাক্ত হিংস্র লোকদেরকে অ্যাভয়েড করে চলবে, ভালো মানুষগুলোকে বুঝাবে। প্রতিদিনই চেষ্টা করবে একটা না একটা ভাই বোন তৈরি করার জন্য, এবং সব ভাই বোন সবাই যেন নিজ নিজ আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ক্লাসমেট, কলিগ যারা আছে, সবাই যার সাথে কথা বলা নিরাপদে সম্ভব, তাকে বুঝাতে হবে যে কি একটা দলে আসেন সেটা না, আহ্বানটা যেটা জানাবে সেটা একটা দলে আসার আহ্বান না। সুন্নি আন্দোলন নামে একটা দল বা ইনসানিয়ত বিপ্লব নামে একটা দলে আসে না, আসেন ইসলামে আসেন, কলেমায় আসেন, আহলে সুন্নাত জামাতে আসেন, খেলাফতে আসেন, আসেন প্রেরণের হয়ে যান। এটার জন্য সব বাতিল বুঝেন, সব বাতিল ছেড়ে দেন, সব বাতিল থেকে মুক্ত হয়ে যান এবং কলেমার মধ্যে আসেন। যিনি বস্তুবাদে আছেন তিনি কলেমায় নাই, তিনি যার মুরিদ হবে হন।
বাবার মুরিদ হন আর যার মুরিদ বেহন, তিনি কলেমায় নাই, তিনি শূন্যতায়ও নাই, তিনি কলেমার বিরুদ্ধে আছেন। যে বস্তুবাদে আছেন তিনি কলেমায় নাই। অহিবাদ মৌদুদিবাদে যে আছে সে কলেমায় নাই, সে মুনাফিকি দ্বারা। আর বস্তুবাদ যে করে সে কলেমার বিরুদ্ধে যুদ্ধ। বস্তুবাদ তৈরি হয়েছে কেন? কলেমাকে উৎখাত করার জন্য। কোত্থেকে? আত্মা থেকে, জীবন থেকে, জগৎ থেকে কলেমাকে উৎখাত করার, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিচ্ছিন্ন করার, সব মানুষকে জাহান্নামে নেওয়ার, দুনিয়াতে মিথ্যা জুলুম ও বিচার কায়েম রাখার জন্যই তো বস্তুবাদ, বাতিল ফিরকা, দিনে বাতিলার সৃষ্টি। তো সেগুলোকে কি আমরা ফ্রি পাস দিতে পারি? নো, নেভার, ইম্পসিবল, হবে না। আমরা জেনুইন হলে আমরা সেটা পারবো না। এই জন্য আমরা আল্লাহ হাবিবের জেনুইন এটা নিজেকে বিশ্বাস করবে এবং ভাই বোন তৈরি করার চেষ্টা করবে, তার যোগাযোগ রাখবে, সেখানে বৈঠক মিটিং করবে, সুযোগ পেলে সম্ভব হলে এখানে নিয়ে আসবে। আগামীতে বাংলাদেশের নির্বাচন আসতেছে, যখনই হোক, ভোটের সাথে ইমান জড়িত, ভোটের সাথে জীবন জড়িত, ভোটের সাথে রুটির জড়িত, ইতিহাস, অতীত, বর্তমান, ভবিষ্যৎ জড়িত। ভবিষ্যৎকে বাতালের রাজত্ব না, হকের ধারা, এটা ভোটের সাথে সরাসরি জড়িত। এই জন্য মানে মানুষকে বোঝাতে হবে যে ইমানদার হই আর ভালো মানুষ হই। অমুসলিম হলেও ইনসানিয়াত ছাড়া কোনো জায়গায় ভোট দিলে সে আর মানুষ থাকবে না, তার ধর্মের দাবিও টিকবে না। যদি তার ধর্মটা স্রষ্টাকে বিশ্বাস করে, তাহলে স্রষ্টার দুশ্মন মিথ্যা জুলুমকে, বস্তুবাদ স্রষ্টার দুশ্মন। মিথ্যা জুলুম, বস্তুবাদকে, খুনি জালেমদেরকে ভোট দিলে সে আর কোন ধর্মেরই দাবি করতে পারবে না। মুসলিম দাবির তো প্রশ্নই আসে না, মানুষ দাবি করতে পারবে না। সে মানবতার শত্রু, স্রষ্টার শত্রু, সে মিথ্যা জুলুমের দাস। এই জন্য মানুষ হিসাবে পৃথিবীর যে কোনো মানুষকে ভোট দেবার মাত্র একটাই মাত্র জায়গা, সেটার নাম ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন। এভাবে ইনসানিয়াতকে ভোট দেওয়া, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে ভোট দেওয়া, বদর, সিফিন, কারবালার যে আমানত মিশনের পক্ষে ভোট দেওয়া, সকল নবীর মিশনের পক্ষে ভোট দেওয়া, নিজেকে ভোট দেওয়া, যার যার ধর্ম, জীবন, রাষ্ট্র, অধিকার, স্বাধীনতাকে রক্ষা করা, নিজের অস্তিত্ব রক্ষা করা, দেশ রাষ্ট্রকেও রক্ষা করা। দেশ রাষ্ট্র বাতালের হাতে গেলে ধর্ম ধ্বংস করে দেয়, জবরদখল হয়ে যায়। ধর্মের নামে মিথ্যা চালিয়ে দেওয়া হয়, মুনাফিকদের ধারাকে কায়েম করা হয়, আসল ধর্মকে উৎখাত করা হয়। এভাবে আমরা আগামী নির্বাচনের এখন থেকে প্রস্তুতি নিতে হবে। সব আসন থেকে যেন আমরা প্রার্থী দাঁড় করাতে পারি, সব আসনে মানুষকে যেন আমরা বুঝাতে পারি। মানুষ মিথ্যা জুলুমকে অধিকাংশ মানুষই পছন্দ করে না। বর্তমানে রাজনীতির নামে যে দলগুলো আছে, আমরা তো এগুলাকে ইনসানিয়াতের দৃষ্টিতে রাজনৈতিক দল বা রাজনীতিও স্বীকার করতে পারি না, কিন্তু মানুষ তো করে, বলে। তাই আমরা ওদেরকে বুঝাতে হবে যে এগুলো মিথ্যা জুলুমের দল, এগুলো রাজনীতিও নয়, দস্যুনীতি, খুন জুলুমের, লুটপাটের নীতি। এই যে দেখো না, বাংলাদেশে এই যে কয়েকদিন আগে একটা গ্যাং ক্ষমতায় আসলো না, দেখো এখন কত চুরি ডাকাতি, লুটপাট, হাজার হাজার কোটি টাকা লুটপাট, চুরি ডাকাতি, এগুলোই তো। এগুলোর বিরুদ্ধেই তো আগে এগুলো ছিল, এগুলোর থেকে মুক্তির জন্য তো সংগ্রাম হলো, কিন্তু মুক্তি কি আসছে? আসে নাই। এভাবে মিথ্যা মামলা, আমাদের নেতৃবৃন্দকে পর্যন্ত মিথ্যা মামলা দিয়ে আটক করে রাখছে, এরকম মানে এগুলাই চলতেছে। এই জন্য মানে ইনসানিয়াত বিপ্লব ছাড়া মানে আত্মার মুক্তি, জীবনের মুক্তি, রাষ্ট্রের মুক্তি, বিশ্বের মুক্তি, ধর্মের মুক্তি কোনো কিছুই হবে না। তাই ইনসানিয়াত বিপ্লবকে, সব মানুষকে নিয়ে আমাদেরকে সারা দুনিয়াকে জয় করতে হবে, সমগ্র মানবমণ্ডলীকে উদ্ধার মুক্ত করতে হবে, সব বাতিলকে পরাজিত করতে হবে। আমরা যদি উসিলা হিসাবে আল্লাহ হাবিবের রহমতে একটা রাষ্ট্র বাংলাদেশটা যদি আমরা সবাই চেষ্টা করি, হবে। আমরা যদি একটা রাষ্ট্রকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতে আমরা ইনসানিয়াতের খেলাফতে, ইনসানিয়াতের রাষ্ট্র, মানবতার রাষ্ট্র বানাইতে পারি, এটাকে উসিলা করে আমরা সারা দুনিয়াকে মানবতার দুনিয়া গড়ে তুলতে ইনশাআল্লাহ আল্লাহ হাবিবের রহমতে পারবো। উসিলা হিসাবে দুনিয়াতে অনেক মানবিক মানুষ, ভালো মানুষ, মানবতাকে ভালোবাসে, খুন জুলুম অবিচারকে ঘৃণা করে, এরকম কোটি কোটি মানুষ আছেন, অমুসলিমদের মধ্যেও আছে, কিন্তু ওরা দিশা পায় নাই, পথ চিনে না। মানে হয়তো রোগে কাতরাচ্ছে, কিন্তু রোগের কারণ কি সেটা জানে না, রোগ থেকে নিরাময়, রোগ থেকে মুক্তির পথ কি সেটাও জানে না। ট্রাম্পের বিরুদ্ধে আমেরিকাতেও মিছিল হচ্ছে, ইসরায়েলের ভিতরে মিছিল হচ্ছে, মোদির বিরুদ্ধে ইন্ডিয়াতেও মিছিল হচ্ছে,
কিন্তু সেই লোকগুলো আসলে আমাদের মানুষ, ওরা দিশা পেলে ইনসানিয়াত বিপ্লবে আসবে। ইনসানিয়াত বিপ্লবে খেলাফতে ইনসানিয়াতে না আসা মানেই দুনিয়ার সমস্ত খুন জুলুম অবিচার শোষণ দরিদ্রতা পাশাপাশি এই ধ্বংসযজ্ঞকে সমর্থন করা। আর ইনসানিয়াত বিপ্লবে আসা মানেই ওখান থেকে মুক্তির সংগ্রাম, মুক্তির সাধনা, সব জীবনকে বাঁচানো, সবার অধিকার স্বাধীনতাকে রক্ষা করা, আল্লাহ হাবিবের প্রেমে সব মানুষকে ভালোবেসে সব মানুষের জন্য নিরাপত্তা, অধিকার, স্বাধীনতার, জীবনের শান্তির, কল্যাণের যে আনন্দময় শান্তিময়, সব শিশুর জন্য নিরাপদ শান্তিময় আনন্দময় এবং সত্য জীবন বুঝার যে জ্ঞানময় জীবন জগৎ তৈরি করা, সেটাই অল হিউম্যানিটি রেভলিউশন, ইনসানিয়াত বিপ্লব। এবং সেখান থেকে সত্যের মূল উৎসে প্রেরণা বের করে ফেলা, দুজাহানের তাকে সফল করা, দুজাহানে তাকে মুক্ত করা, আলোকিত করা, সেটা তো একবারে সরাসরি ইমানিয়তের মূলধারা ওয়ালসনি মুভমেন্ট। এই জন্য আমরা যেখানে আমাদের ভাই বোনরা আছি, আমরা যেন সবাই দিন রাত খুবই সক্রিয়, গতিশীল, সিরিয়াস থাকি, সদস্য তৈরি করি, নিজেদেরকে নিরাপদ রাখি এবং আমরা এগিয়ে যাই। আমরা যদি বড় মিটিং করতে না পারি, নিরাপদ না হয়, ঘরোয়া মিটিং করব, ঘরোয়া ভাবে একজন একজন করে বুঝাবো, এটাই বেসিক কাজ, আসল কাজ। আমরা সামনে ইনশাল্লাহ ঢাকাতেও ইনসানিয়াত বিপ্লবের সমাবেশ হবে, সব জেলা উপজেলায় আমরা করার চেষ্টা করব। কিন্তু বেসিক কাজ হচ্ছে যে সদস্য বৃদ্ধি করা, সদস্য বৃদ্ধি করা এবং তাকে জেনুইন করা, খাঁটি করা, বুঝানো, তাকে দিশারি করা, সে যেন আরেকজনকে বুঝাইতে পারে, সে যেন কখনো মিথ্যার কাছে, বাতিলের কাছে আত্মসমর্পণ না করে, কোনো অজুহাতে, কোনো কারণেই যেন সুন্নি আন্দোলন ইনসানিয়াত থেকে বিচ্ছিন্ন না হয়। সুন্নি আন্দোলন ইনসানিয়াত থেকে বিচ্ছিন্ন হওয়া আল্লাহ তাআলার কসম, কলেমা থেকে, অর্থাৎ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আনাম তালিমের ধারা থেকে, বদর, উহুদ, কারবালার ময়দান থেকে বিচ্ছিন্ন হয়ে বিপরীত কাফেলায় চলে যাওয়া, নাউজুবিল্লাহ মিন যালিক। এর বাহিরে কারণ, এর বাহিরে কলেমা, দিন নাই, কলেমা, কোরআন, দিন, খেলাফত, জীবন কিছুই নাই। আল্লাহ হাবিবের প্রেমের ধারা, পৃথিবীতে বন্ধন সংযোগের ধারা, ওয়ালসনি মুভমেন্ট, অল হিউম্যানিটি রেভলিউশন, আল্লাহ হাবিবের আপন হয়ে থাকার একটাই ধারা। আর এর বাহিরে সবগুলোই কোনো না কোনো ভাবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দুশমনের ধারা, সব বাতিলের ধারা, জাহান্নামের ধারা। সেখান থেকে নিজেরাও বেঁচে থাকা, সবাইকে বাঁচিয়ে রাখা। এই জন্য একটা মা বোন যখন তোমরা নতুন আনবে, তাকে এটা বুঝাবে সে কলমায় আসছে। আগে হয়তো সে কলমা পড়তো, কিন্তু সে কলেমার মধ্যে ছিল না। আগেও সে কলমা পড়তো, কিন্তু সে কলেমার মধ্যে ছিল না। আগেও সে ইসলাম দাবি করতো, মুসলিম দাবি করতো, কিন্তু আসল ইসলামে ছিল না, আসল মুসলিম ছিল না। এমনকি ইনসানিয়াত বিপ্লবে আসার আগে একটা মানুষ থাকে না, বস্তুবাদী থাকে। সেখান থেকে তাকে মানুষ, মানব সত্তা, জীবনের সংজ্ঞা শিখিয়ে, জীবনের সত্য শিখিয়ে, স্রষ্টার নামে জীবন শিখিয়ে, স্রষ্টার আলোকে জীবন শিখিয়ে, সব মানুষের অধিকার স্বীকার শিখিয়ে, যে সে মানুষ হিসেবে এখন সবার কল্যাণ, সবার বন্ধু, সবার উদ্ধারকারী, সবার রক্ষক, সবার অধিকার সে রক্ষা করে, সব মানুষের কে মিথ্যা জুলুম থেকে সে বাঁচানোর সৈনিক, উদ্ধারকারী, রক্ষক। এভাবে তার নতুন জীবন, নবজীবন তৈরি হয়। হকের একটাই কাফেলা, ইমানি হক, জীবনের হক, মানবতা ভিত্তিক হক, রাজনৈতিক হক, সব দিক থেকে হকের কাফেলা পৃথিবীতে শুধু ওয়ালসনি মুভমেন্ট এন্ড অল হিউম্যানিটি রেভলিউশন। অল হিউম্যানিটি রেভলিউশন সব মানুষের জন্য। ওয়ালসনি মুভমেন্ট তো আমরা ইসলাম মুসলিম মিল্লাতের নিজস্ব ইন্টারনাল সংগঠন, কিন্তু সেটাও অন্য মানুষকে বুঝতে হবে। কারণ না হলে ভুয়া ইসলামকে ওরা ইসলাম মনে করবে। ইসলামকে গ্রহণ করুক আর না করুক, আমরা কি চাই? ওয়াহাবিবাদ, মওদুদিবাদ, সালাফিবাদ, শিয়াবাদ, মুআতাজিলাদের ধারা, এই সন্ত্রাসী ধারা, খুনিবাদ ধারা, জঙ্গিবাদের ধারা, যে ইসলাম নয়, ইসলাম সে গ্রহণ করুক আর না করুক, এই নকল ইসলামকে যেন ও আসল ইসলাম মনে করে, মানে ইসলামকে মানে গালি না দে, কলঙ্ক না দে, এবং শানে রাসালাতের বিরুদ্ধে যেন সে কোনো কিছু বলতে না পারে। কারণ প্রেমের প্রেমেই সব মানুষের মুক্তির পথ, ইনসানিয়াত প্রেমবিদ দান, প্রেমবী সব মানুষের জন্য কল্যাণ, রহমত। সব মানুষকে এটা বোঝানোই ইনসানিয়াত বিপ্লবের অন্যতম কাজ, যে জীবন আল্লাহর দান, মানবতা। মানবতা বলতে সবকিছু, মানবতা, মানব জীবন, মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্র, মানবতার দুনিয়া, সব মানুষের অধিকার, স্বাধীনতা, রুটি রুজি, নিরাপত্তা। প্রত্যেক মানুষকে, আমাদের বিপরীত মতপথ হলেও সব মানুষকে তার বিশ্বাস আদর্শ নিয়ে স্বাধীনভাবে চলার যে নিরাপত্তা, অধিকার, সব মানুষকে তার জীবনের আত্ম মালিকানা ফিরিয়ে দেওয়া, সব মানুষকে রাষ্ট্রীয় মালিকানা, বিশ্ব নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া, বিশ্ব সম্পদের মালিক করে দেওয়া, যেটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন, আমরা তাই সেটা বাস্তবায়ন করা। আর সেটাই তো ওয়ালসনি মুভমেন্ট, অল হিউম্যানিটি রেভলিউশন, সব মানুষকে রক্ষা, উদ্ধার, দিনকে, মিল্লাতকে রক্ষা, উদ্ধার। আমাদের জীবনগুলোকেও আমরা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়ে
বেঁচে থাকা, বাঁচিয়ে রাখা, কিয়ামত পর্যন্ত সব মানুষের মুক্তির দিশারি উসিলা হিসেবে আমরা আমাদের জীবনগুলোকে দিশারি হিসেবে বাঁচিয়ে রাখা, এটাই তোমাদের জীবন, এটাই মনে রাখতে হবে।